আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা উপর থেকে অনেক ক্রিস্পি হবে আর খেতে অসম্ভব মুচমুচে হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তো খুব সহজে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। এখানে আমি দুটি আলু নিয়ে নিয়েছি লম্বা সাইজের। আলুটিকে আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে স্লাইস করে কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। তো দেখুন আমি কিভাবে এগুলো পিস করে নিচ্ছি। দেখুন আমি খুব বেশি মোটা বা চিকন করছি না, মাঝারি সাইজের এভাবে পিস করে নিব। আপনারা দেখে বুঝে নেবেন। তো আমার আলুগুলো এভাবে পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিব। এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোর পানি শুকিয়ে নিতে হবে। আমি এগুলো ধুয়ে বাতাসের মধ্যে কিছুক্ষণ ছড়িয়ে রেখেছিলাম। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন, যে যেভাবে পারেন, তবে পানি রাখা যাবে না। আলুগুলো রেডি হয়ে গেছে, একটার গায়েও পানি নেই। এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, 3/4 কাপ ময়দা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে এই সবগুলোকে ভালোভাবে মেখে নিব। এখানে আর কিছু লাগছে না, এগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নিব। এই সব উপকরণ যদি রেডি থাকে তাহলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। এগুলো আমার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন এভাবে গায়ে গায়ে লেগে থাকবে। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পরে চুলার জাল মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। জাল কম থাকলে এগুলো অতটা মুচমুচে হবে না। এগুলো একটু সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি আলুগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। বিকেলের নাস্তায় চা বসিয়ে ঝটপট এগুলো তৈরি করে নেওয়া যায়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।